নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। মাই নিউ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। সকালের কয়েকটা কাজ বাজ সেরে টিফিনের জন্য কি করব সেটা ভাবছিলাম। তো দেখতে পেলাম বাড়িতে একটু সুজি আছে, সুজিটাকে করে নিই। এতে ছেলেরও খাওয়া হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। তো ছেলের জন্য একটু সুজিটাকে নরমভাবেই করি। তো আজকে আর অন্যরকম করে করলাম। অন্যরকম মানে সুজিটাকে একটু লাল লাল করে ভাজলাম। লাল লাল করে ভাজলেও খুব সুন্দর লাগে সুজিটা খেতে। তো ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু এলাচ। এলাচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো এলাচ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট কথা একটাই বলছি, যে যদি তোমরা জল দিয়ে করো তাহলে সুজিটি যতটা ভালো লাগবে, দুধ দিয়ে করলে তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগবে। তো আমি যখন করি সুজি, তখন বেশিরভাগই দুধ দিয়েই করি। আর একটা বুদ্ধি তোমাদের বলবো, যদি বাড়িতে মিষ্টি থাকে তাহলে চিনির খরচাটাও বেঁচে যায়। শিরাটাও যেহেতু চিনিরই তৈরি, তাই বেশিরভাগ দিনই আমি যখন মিষ্টির রসটা থাকে তখনই করে নিই, আর টেস্টটাও ভালো লাগে। সুজি করার পরই ভাবলাম তরকারিটাও করে নিই। তবে আজকে আমি 3 ধরনের তরকারি করব। একটা শাক, কাঁঠালের তরকারি, আর ঝিঙেটা করব পোস্ত দিয়ে। পোস্ত দিয়ে কয়েকটা তার মধ্যে লঙ্কা দিয়ে, যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম হিসেবেই করে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটা হোক দুটা হোক তোমাদের যতটা লাগবে ততটা লঙ্কা দিয়ে কালো জিরেটা অবশ্যই লাগবে। পোস্ততে কালো জিরেটা খুব সুন্দর যায়। তারপরে ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ। লবণ হলুদের পরিমাণটা একটু দেখে নিয়ে দিতে হবে পরিমাণ মতো। ঝিঙে যেইটুকু থাকবে সেই হিসেবেই দিতে হবে। তবে নিরামিষ দিনে বা এমনি পেঁয়াজ রসুন ছাড়াও ঝিঙেটা পোস্ত দিয়ে খুবই সুন্দর লাগে। যদি কেউ না করে থাকো তাহলে একবার করে দেখবে, তার টেস্টটা খুবই ভালো লাগে। আর একটু পোস্ত যেহেতু বাটতে হবে, তাই শিলনোড়াটাই আমি বেশি ইউজ করি। শিলনোড়াটাতে বাটাটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, মাখো মাখো হয়ে যায় যেহেতু। তারপরে একটু ঢাকা দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নিলাম। আর ঢাকা তুললে দেখছি তেলগুলো চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে, তখনই মনে হবে হ্যাঁ ঝিঙেটা হয়ে গেছে। তো একটু খুন্তি দিয়ে এটাকে থ্যাতা করে নিতে হবে। এটা ভাঙো ভাঙো হয়ে গেলে, একটু মাখো মাখো হয়ে গেলে খুব ভালো লাগে। তারপরেই যেহেতু মশলা তেলটা ভাজা হয়ে গেছে, সেহেতু মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যতটুকু পরিমাণ মতো তোমাদের মনে হবে সেই রকম হিসেবে করে নিয়ে, তার মধ্যে অবশ্যই একটা জিনিস দিতে হবে বন্ধুরা, সেটা হলো কাঁচা তেল। এটা কাঁচা তেলটা দিলে এটার টেস্টটা এত সুন্দর লাগে যে মানে কি বলবো। আর গরম গরম ভাতের সাথে এটা তো এতই ভালো লাগে, একবার করে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে হ্যাঁ আমি এটা সত্যি কথাই বলছি। তারপরেই ভাবলাম কাঁঠালটা করে নিই। তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এই কারণে, কাঁঠালটা যেহেতু তরকারি করলে সেদ্ধ অনেকক্ষণ ধরে হবে, তাই জলের মধ্যে একটু লবণ দিয়ে কাঁঠালটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। আর ভাপিয়ে নিতে গেলে কাঁঠালটা খুব সুন্দর স্মুথ হয়ে যায় আর মাখো মাখো হয়ে যায়। তাই আমি কাঁঠালটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম, না হলে তেল দিলে বেশি কড়াইটা পুড়বে। আর সাথে সাথেই লিচি সময় হয়ে গেছে,
তাই লিচিটি আমি খেয়ে নিচ্ছি। খুব সুন্দর, খেতেও খুব ভাল লাগলো। এদিকে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, হাতে দিয়ে দেখলে মনে হবে হ্যাঁ হালকা সেদ্ধ হয়ে স্মুথ হয়ে গেছে, ব্যাস তাহলে ওটা রেডি হয়ে গেছে। সাথে সাথেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, দু একটা তেজপাতা আর গোটা কয়েকটা গরম মশলা, আর তার মধ্যেই ছেড়ে দিলাম আলু, একসাথেই ভাজা হয়ে যাবে। আজ একটু পেঁয়াজ রসুন ছাড়াই করব, তাই আমি আলুটাই দিয়ে দিয়েছি। তো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলাম। আর লঙ্কাটা আমি যদিও আগে দিতে হতো, তো পরে দিয়ে দিয়েছি। আর আগে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কিন্তু পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আলুটা ভাজছিলাম, তেলটা ছিল কড়াইয়ে, তাই দিয়ে দিলাম। ওটাও ভাজা হয়ে গেল। তারপরেই দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর আদা বাটা, আর লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার সাথে সাথে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। আর হ্যাঁ, চিনিটা অবশ্যই যার ভালো লাগে দিতে পারো। হলুদ দেওয়ার সাথে সাথে চিনিটা দিলে হলুদের কালারটা খুব সুন্দর আসে। তবে হ্যাঁ বন্ধুরা, রান্না করার সময় সবার নিয়ম একই থাকে না, অনেকজনের অনেক রকমের নিয়ম থাকে। আমার যেগুলো নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমাদের কি নিয়ম অবশ্যই আমাকে বলবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। তবে আমি একটু মশলাটাকে দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তারপরে তার মধ্যে কাঁঠাল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো সব তরকারির মধ্যে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটাকে ঢেকে দিয়েছি। আর সাথে সাথেই আমি চলে গেছিলাম একটু জানলার কাছে, বাইরে একটু দেখলাম। রান্না করতে করতে অনেক সময়টাই পার হয়ে গেছে, বাইরে দেখাই হয়নি, তাই একটু দেখে নিলাম মাঝে সাঝে। তবে বেশিক্ষণ সময় থাকে না বন্ধুরা, কেননা বাড়িতে আরও অনেক কাজ থাকে যেগুলো আরও করতে হয়। হয়তো রান্না করার পরে আর 2 মিনিটও বসতে পারি না, সাথে সাথেই আমাকে ঝাড়ঝাঁটা দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হয়। মোটামুটি 12:30 এই সময় বাজতে চললো। তো তারপরেই ছেলে যেহেতু ছোট, তার সময় হয়ে আসছে খাবার, তাড়াহুড়ো করে আমি ঝাড়ঝাঁটা দিয়ে কাঁঠালটাকে আরেকবার দেখে নিলাম হয়েছে নাকি। তো এই যে 12:30 বেজে গেছে, 12:30 বাজেনি, 12টা এখন 25 হচ্ছে। তো দেখলেই বন্ধুরা এখন মোটামুটি 12:30 বাজতে চলেছে, 12টা 25 হয়ে গেছে অলরেডি। আমার এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। কাঁঠালটাকে আমি গ্যাসের মধ্যেই ছেড়ে দিয়ে ঘরটাকে একটু ঝাঁটঝাঁটা দিয়ে নিয়েছি আর মোছামুছি করে নিলাম। মোছামুছি করার পর সমস্ত ঘরগুলো করতেও একটু সময় লাগে, তার মধ্যেই আমার শাশুড়ি এসে কিছু একটা বললো আমাকে, তারপরে উনি চলে গেছিলেন। আমি সাথে সাথে নিজের কাজগুলোকে কমপ্লিট করলাম। আর মেয়েটি যদি জেগে যায়, ওকে দোলনার মধ্যে দুলিয়ে দিয়েছি, দেখতেই পেলে বন্ধুরা। তো এর মধ্যেই আমি আরেকবার কাঁঠালটাকে দেখে নিয়েছিলাম হয়েছে নাকি। তো আজকে যেহেতু নিরামিষভাবে করেছি, তো 2-1 চামচ ঘি দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, আর শেষে 1-2টো কাঁচা লঙ্কা দিয়ে আর নামিয়ে নিয়েছি। নামানোর পরে শাকটিকে আমি করে নিয়েছিলাম। পাটের শাক অনেকবার আমি অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি বন্ধুরা, তো এইভাবেই আমি করে নিয়েছি। তবে অনেকে ভাজা ভাজা খেলে ভাজা ভাজাই নামিয়ে নেবে, আমি ভাজা ভাজাই নামাই অনেক সময়। আর অনেক সময় যখন আমার একটু স্মুথ খাওয়ার ইচ্ছে করে, তাহলে ওটাতে জল এড করে সেটাকে সিদ্ধ করে নামিয়ে নিই। আর প্রচুর গরম পড়েছে, কয়েকটা বোতলগুলো আমি ভরে নিয়েছি, ওগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। তো কয়েকটা বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এখন আমার শাক বসানো আছে, শাকটা হয়ে যাবে তখন আমি স্নান করে নিব, আর সমস্ত কাজগুলো মোটামুটি হয়ে গেছে। তো
তো দেখলেই বন্ধুরা, অনেক গরমের জন্য আমি কয়েকটা বোতল ফ্রিজে রেখে দিয়েছি। শাক তরকারি আর ঝিঙে কমপ্লিট। তো পরবর্তী সময় আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখনকার জন্য টাটা।